মহাদেশ সম্পর্কে কথা উঠলেই অস্ট্রেলিয়া কেন মহাদেশ এবং গ্রিনল্যান্ড কেন মহাদেশ নয় তা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তবে মূল সমস্যা হলো মহাদেশের প্রকৃত কোনো সংজ্ঞাও কারো কাছে জানা নেই। এক ধরনের জলভাগকে সাগর বলে, অন্য ধরনকে মহাসাগর, আবার কিছু অংশকে নদী ও খাল বলে। এগুলোকে শনাক্ত করার জন্য যেমন নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করা কঠিন, তেমনি মহাদেশকে শনাক্ত করার মতো সুনির্দিষ্ট কোনো শর্ত ঠিকমতো পাওয়া কষ্টকর। তবুও বিশেষজ্ঞ এবং ভূবিজ্ঞানীদের মত অনুসারে কয়েকটি বৈশিষ্ট্য ঠিক করা হয়, যার সপক্ষে একটি মহাদেশকে নির্ধারণ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব অস্ট্রেলিয়া মহাদেশ হলেও গ্রিনল্যান্ড কেন দ্বীপ, মহাদেশ হতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়, কি কি বৈশিষ্ট্য থাকতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। ভিন্ন ভিন্ন মত থাকার কারণেই মহাদেশ আসলে কয়টি তা নিয়ে রয়েছে মতভেদ। এক দেশে মহাদেশ 4টি কিংবা 5টি ধরা হয়, আবার অন্য দেশে 7টি। অবশ্য বিশ্বের অধিকাংশ দেশেই মহাদেশ 7টি আছে বলে স্বীকৃতি লাভ করেছে। তবে মহাদেশ 5টি ধরা হোক কিংবা 7টি, যে কোনো তালিকাতেই অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে গণ্য এবং গ্রিনল্যান্ড কোনো তালিকাতেই মহাদেশ হিসেবে স্বীকৃতি পায়নি। মহাদেশ নির্বাচন করার জন্য প্রথমে স্থলভাগের আয়তনটি পর্যবেক্ষণ করা হয়। শুধুমাত্র আয়তন বড় হলেই হবে না, এর সাথে স্থলভাগটি অবিচ্ছিন্ন এবং মহাসাগর ও সাগরের মাধ্যমে অনন্য বৃহৎ স্থলভাগ থেকে আলাদা হতে হবে। যদিও অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, তবুও এটি গ্রিনল্যান্ডের তুলনায় শতকরা 3.5 ভাগ বড়। অবশ্য গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। উল্লেখ্য, অস্ট্রেলিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত 7.75 মিলিয়ন বর্গ কিলোমিটারের একটি ভূখণ্ড, আর গ্রিনল্যান্ড উত্তর মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত 2.16 মিলিয়ন বর্গ কিলোমিটার একটি ভূখণ্ড। দেশ হিসেবে অস্ট্রেলিয়া ষষ্ঠ এবং গ্রিনল্যান্ড দ্বাদশ বৃহত্তম, আর দ্বীপ হিসেবে বিবেচনা করলে অস্ট্রেলিয়ার পরে গ্রিনল্যান্ডের অবস্থান। কিন্তু অনন্য শর্ত পূরণ করতে না পারায় গ্রিনল্যান্ড মহাদেশ হিসেবে স্বীকৃতি পায়নি। মহাদেশ হওয়ার জন্য আরও কিছু ভৌগোলিক শর্ত পূরণ করা আবশ্যকীয়। এর একটি হলো নিজস্ব টেকটনিক প্লেট অবস্থান করা। অস্ট্রেলিয়া এই শর্ত খুব ভালো মতোই পূরণ করেছে। এই নিজস্ব প্লেটের নাম হলো অস্ট্রেলিয়ান প্লেট। অন্যদিকে গ্রিনল্যান্ড হলো উত্তর আমেরিকান প্লেটে অবস্থিত, আর এই প্লেটের উপর কেবল গ্রিনল্যান্ডে অবস্থিত নয়, এর অংশীদার আরও অনেক রয়েছে। এই একই প্লেটে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো অবস্থান করছে। অর্থাৎ এককভাবে দ্বীপটি কোনো টেকটনিক প্লেটের ভাগিদার নয়। অবশ্য আলাদা টেকটনিক প্লেট থাকলেই যে মহাদেশ শনাক্তকরণের কাজ সঠিকভাবে করা যায়, ব্যাপারটি কিন্তু সেরকমও নয়। যেমন ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল অবস্থান করছে। পূর্বলিখিত শর্ত সাপেক্ষে ইউরোপ ও এশিয়ার মিলে একটি মহাদেশ হওয়ার কথা, কিন্তু আসল ঘটনা এরকম নয়। এক্ষেত্রে সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যের উপর ভিত্তি করে মহাদেশের বিভাজনটি সম্পন্ন করা হয়। আবার ভারতের নিজস্ব টেকটনিক প্লেট থাকা সত্ত্বেও এই দেশটি নিজেই মহাদেশ গঠন না করে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এর পেছনেও সংস্কৃতি বিষয়টি দায়ী। এই মহাদেশটি অনন্য সংস্কৃতির একটি ছোট সংস্করণের প্রতিফলন ঘটে ভারতে। ফলে ভারতকে আলাদা করে কোনো মহাদেশ বলা হয় না। ভৌগোলিক দিক থেকে মূলত উত্তর আমেরিকার অংশ হলেও এই গ্রিনল্যান্ড আবার ডেনমার্ক অঞ্চলের অন্তর্ভুক্ত। মহাদেশ হতে হলে অবশ্যই একটি ভূখণ্ডকে স্বতন্ত্র হতে হবে। গ্রিনল্যান্ড আসলে সরকারিভাবে ডেনমার্কের অন্তর্ভুক্ত, যদিও এটি স্বয়ংক্রিয়ভাবেই পরিচালিত হয়। ফলে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে দ্বীপটি ইউরোপের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার স্বাতন্ত্র্য সম্পর্ক সকলেই জানে, এমনকি এটি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের কমনওয়েলথেরও অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় আছে। গ্রিনল্যান্ডের যেমন নিজস্ব কোনো টেকটনিক প্লেট নেই, তেমনি নির্দিষ্ট কোনো সংস্কৃতিও নেই। বেশিরভাগ সময় এই সংস্কৃতির সাথে উত্তর আমেরিকার সংস্কৃতির মিল লক্ষ্য করা যায়। জাতিগত দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় গ্রিনল্যান্ডের শতকরা 79% হলো ইনুইট বা উত্তর কানাডার স্বদেশী কোনো জাতি, আর বাকি 11% হলো ডেনমার্কের অধিবাসী। অন্যদিকে অস্ট্রেলিয়ার শতকরা 92% হলো অস্ট্রেলিয়ার নিজস্ব অধিবাসী। এছাড়া বাকি জনসংখ্যার শতকরা 7% এশিয়ার অধিবাসী এবং শতকরা মাত্র 1% এই অস্ট্রেলিয়ায় দেখা যায়। আর এ কারণে গ্রিনল্যান্ড সংস্কৃতির বৈচিত্র্য দেখা গেলেও অস্ট্রেলিয়া তার নিজস্ব সংস্কৃতির ঝলক দেখা যায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকার সংস্কৃতি ও চিন্তাধারার পাশ্চাত্যের ছাপও লক্ষ্য করা যায়। পুরনো ও নতুনের সংমিশ্রণে অনন্য সংস্কৃতি পরিলক্ষিত হয় অস্ট্রেলিয়ায়। এবার জনসংখ্যার উপর ভিত্তি করে মহাদেশ ও দ্বীপের পার্থক্য নিয়ে একটু আলোচনা করা যাক। ভৌগোলিক কারণগুলো ও সাংস্কৃতিক বিষয়গুলো শেষ হলে জনসংখ্যা দিয়েই কোনো ভূখণ্ড মহাদেশ কি না
তা নিয়ে গবেষণা করা হয়। তবে শুধুমাত্র জনসংখ্যা দিয়ে মহাদেশ বিবেচনা করতে গেলে তা অবশ্যই ভুল হবে। এছাড়া এদিক থেকে অ্যান্টার্কটিকা মহাদেশের তালিকা থেকে বাদেই পড়ে যাবে। তাই সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যার বিষয়টি আনতে হবে। অস্ট্রেলিয়া মহাদেশে বসবাসরত রয়েছে প্রায় 3,80,000 জনগণ। পক্ষান্তরে গ্রিনল্যান্ডে মাত্র 56,000 মানুষ বাস করে। এটি 205তম জনবহুল রাষ্ট্র। এদিক থেকে গ্রিনল্যান্ডে কোনোভাবেই মহাদেশ বলা সম্ভব নয়। মহাদেশ নির্ধারণ করার ক্ষেত্রে শহর ভিত্তিক একটি আলোচনাও করা যায়। অস্ট্রেলিয়ায় অনেক শহরেই দেখা যায়, যেমন মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, নিউ ক্যাসল, পার্থ, ব্রিসবেন ইত্যাদি। এসব শহরে অস্ট্রেলিয়ার জনসংখ্যার শতকরা 89 ভাগের বাস রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানত একটি শহরই রয়েছে, যার নাম হলো নুক। শতকরা 84 ভাগ গ্রিনল্যান্ডবাসী শহর এলাকায় থাকে। প্রতি 1000 জনে 6 জন অধিবাসীর আগমন ঘটে অস্ট্রেলিয়ায় এবং প্রতি 1000 জনে 6 জনের প্রস্থান করে গ্রিনল্যান্ড থেকে। এই মানদণ্ডে অস্ট্রেলিয়ায় মহাদেশ হওয়ার শর্ত পূরণ করে, গ্রিনল্যান্ড নয়। মহাদেশ শনাক্ত করার ক্ষেত্রে বিচিত্র উদ্ভিদকুল ও প্রাণীকুলের উপস্থিতিকেও একটি মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায়। অস্ট্রেলিয়ার শতকরা 80 ভাগ উদ্ভিদ ও প্রাণী এককভাবে এই ভূখণ্ডে পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় 4000 প্রজাতির মাছ, 1700 প্রজাতির কোরাল এবং 50 প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এর বেশিরভাগই মূল উৎপত্তিস্থলই হলো অস্ট্রেলিয়ায়। এই তালিকায় স্থান করে নিয়েছে ক্যাঙ্গারু, ওয়ার্মব্যাট, তাসমানিয়ান ডেভিল ইত্যাদি। প্রায় 50 মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে যায়। পরবর্তীতে এই অঞ্চলের আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিবেশে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, যা নতুন নতুন উদ্ভিদ ও প্রাণীর আগমনের কারণ বলে অনেকে ধারণা করে। অন্যদিকে গ্রিনল্যান্ড 15টি অনন্য প্রজাতির উদ্ভিদের দেখা মিললেও প্রাণীগুলো অনন্য অঞ্চলের, যেমন কানাডা ও উত্তর আমেরিকাতেও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বল্ক হরিণ, মেরু ভাল্লুক, সুমেরু শিয়াল ইত্যাদি। অস্ট্রেলিয়ার অধিবাসীরা নিজেদেরকে মহাদেশের অংশ হিসেবে বিবেচনা করতে ভালোবাসলেও গ্রিনল্যান্ডের অধিবাসীরা নিজেদেরকে কোনো মহাদেশের অন্তর্ভুক্ত না ভেবে দ্বীপের অধিবাসী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করে। শুরুতেই বলেছিলাম, মহাদেশ নির্ধারণ করার জন্য আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায়নি। ভূমির আয়তন, জনসংখ্যা, টেকটনিক প্লেট, শহর, উদ্ভিদ ও প্রাণীকুল, সংস্কৃতির মতো মানদণ্ড বিভিন্ন ভূবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয়। তবে মানদণ্ডগুলো সকলের নিকট স্বীকৃত নয়। তবুও এগুলোর মাধ্যমেই এই কাজ করা হয়, কারণ এছাড়া কোনো উপায় নেই। এসব নির্ধারণকরণের মধ্যে প্রায় আয়তন ও টেকটনিক প্লেটের সহায়তায় নির্ধারণ করাকে অধিকতর গ্রহণযোগ্য মনে করা হয়। আরেকটি ব্যাপার হলো, যে মানদণ্ডগুলো সাপেক্ষেই দেখা হোক না কেন, গ্রিনল্যান্ড কোনোভাবেই মহাদেশের তালিকায় আসে না।